জয় নিতাই, জয় গৌরহরি, জয় ঠাকুরমা স্বামীজি, জয় গুরু। আমরা গতদিন যে জায়গাটায় ছিলাম সেই জায়গাটা হচ্ছে যে মাস্টার দ্বিতীয় দর্শনে এসেছেন ঠাকুরের কাছে, এবং ঠাকুর তাকে যেভাবে প্রশ্ন করে এগিয়ে চলছেন রীতিমতো মাস্টারকে আর কি সেই জেরা করার মতন। মাস্টার একটু থতমত খাচ্ছেন, কারণ প্রাথমিক স্তরে তাকে কেউ বলতে মানে ঈশ্বর প্রাপ্ত ব্যক্তির কাছে বসে আছেন তিনি, আর তিনি এই ধরনের মানুষ প্রথম দেখেছেন এবং তিনি তাকে এই ধরনের প্রশ্ন করছেন। তাকে তিনি একটু ভ্যাবাচাকা খাওয়ার মতনই। তো যাই হোক, মাস্টারকে প্রশ্ন করেছেন বড় স্নেহের সঙ্গে, বড় আদরের সঙ্গে, বড় অহেতুক কৃপা সিন্ধু এই এই বোধ নিয়ে ঠাকুর একটা মাস্টারকে প্রশ্ন করছেন বিভিন্ন কিছু জানার জন্য, যে মাস্টারকে কোন পথে নিয়ে গেলে খুব তাড়াতাড়ি মাস্টার ঈশ্বর দর্শন করতে পারবেন, কিভাবে মাস্টারকে আমি এগিয়ে নিয়ে যাব। মাস্টারকে পরবর্তীকালে এই কথামৃত লিখতে হবে, তার মানে কতখানি তৈরি হলে ঠাকুরের ওই চরিত কথা, ঠাকুরের যে অমৃত কথা, ঠাকুরের যে লীলা কথা, ঠাকুরের যে নিজের মানে একটা জীবনী কথা মাস্টারের হাত দিয়ে লিখিয়ে নিতে পারেন। হ্যাঁ, এটা কতখানি নিজের হাতে তৈরি করে দিয়ে গেলে হয়, সেটা একমাত্র ঠাকুরই জানেন। তাই ঠাকুর বিভিন্ন রকম ভাবে মাস্টারকে প্রথম যখন এসছেন ঠাকুর প্রশ্ন করছেন বিভিন্ন ভাবে, যে মাস্টার তুমি বলো প্রথমেই যে তোমার বিবাহ হয়েছে কিনা। কারণ দেখো মাস্টার, কিছু তৈরি হতে গেলে তার পেছনে সময় দিতে হবে। এখন সময় পেতে গেলে ঠাকুর সময়টা খুঁজছেন যে আমি কার কাছ, মাস্টারের কাছ থেকে সময় পাবো কেমন করে। মাস্টার কি ওই জায়গায় তৈরি যে মাস্টারকে কতটুক দেখাতে হবে। মাস্টার কি মানে 100-র মধ্যে 60 ভাগ তৈরি আমাকে 40 ভাগ দেখাতে হবে, নাকি মাস্টার 30 ভাগ তৈরি আমাকে 70 ভাগ দেখাতে হবে, নাকি মাস্টার 80 ভাগ তৈরি 20 ভাগ দেখাতে হবে। যেমন একটা ছেলে কারোর কাছে, কোনো মাস্টারের কাছে গেলে প্রথম দিন মাস্টার তাকে একটু চেক করে নেন, একটু বাজিয়ে দেখে নেন যে ও কতটা তৈরি, ও যে আমার কাছে ক্লাসে ভর্তি হতে এসেছে তা ও আগের ক্লাসের কিছু জেনে এসেছে কিনা, বা কতখানি ও জানে। ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে ঠাকুর মাস্টারকে কিন্তু এইভাবে একটা দেখে নিচ্ছেন, পরখ করে নিচ্ছেন যে মাস্টার কতখানি তৈরি আছেন, আমাকে কতটা খাটতে হবে, আমি কোথা থেকে শুরু করব মাস্টারকে, বা মাস্টারের যা দরকার সেটা আমি তার কাছে কিভাবে বা কোন পথে কতটা সহজ করে দিলে মাস্টার ওটা হজম করতে পারবে। ঠিক তাই জন্য মাস্টারকে বিভিন্ন প্রশ্ন করলেন যে তোমার বিবাহ হয়েছে। মাস্টার একটু থমকে দাঁড়িয়ে বললেন হ্যাঁ হয়েছে। আবার যে মুহূর্তে বললেন ঠাকুর শিউরে উঠলেন এগুলো আমাদের আস্বাদন হয়েছে। পরেক্ষণে ছেলের কথা জিজ্ঞাসা করছেন, তার একটাই কারণ যে মাস্টার আমার পেছনে সময় কতখানি দিতে পারবে। ঠাকুর বারবার বুঝতে পারছেন না যে আমি আজকে ডাকবো, কালকে ডাকবো, পরশু ডাকবো, বা মাস্টার যদি আজকে ব্যাকুলতা বাড়ে সে আসতে পারবে তো, নাকি সংসারের চাপে, পরিবেশের চাপে সে আর আমার দিকে আসতে পারবে না, সময় দিতে পারবে না। এই জায়গাটায় ঠাকুর বারবার ভাবছেন। আজকের দিনে সত্যি কথা বলতে এইরকম চিন্তা কেউ করে না। একবার গুরুবাড়ি থেকে আমরা দীক্ষা মন্ত্র নিয়ে আসি, ব্যাস, তারপরে ওই যা বলেছে তাই 6 মাস 8 মাস 10 মাস চললো, তারপরে আবার নতুন মন্ত্র, তারপরে আবার আরেক মন্ত্র, তারপরে আবার সেই মন্ত্র। অবাক লাগে সেদিনের ঠাকুর কাকে কাকে কি কি মন্ত্র দিলেন, অবাক লাগে। ঠাকুর নিজে মন্ত্র পেয়েছিলেন যখন মায়ের সাধন করেছিলেন, অবাক লাগে। মা তাকে মন্ত্র ছাড়াই দেখা দিলেন। ঠাকুর তো মন্ত্র মাকে দেখা পাওয়ার পর করেছেন, মাকে পাওয়ার পর করেছেন। সে বিভিন্ন সাধন, সে তন্ত্র সাধনা করুন, বৈষ্ণব সাধনা করুন, সেগুলো পরবর্তীকালে বিভিন্ন গুরুর মাধ্যমে এবং শাস্ত্র বিধি অনুসারে করেছেন। তার আগে মন্ত্রের বালাই ছিল ঠাকুরের জীবনে?
কতখানি। আমাদের জীবনে দীক্ষার কতখানি গুরুত্ব আমাদের জীবনে থাকে, সত্যি কথা বলতে গেলে আমরা বেশিরভাগ সবাই দীক্ষা পেয়েছি, দীক্ষিত ব্যক্তি আমরা। তাহলে দীক্ষার কতখানি গুরুত্ব আমাদের জীবনে থাকে, ওই মন্ত্রটার প্রয়োগ আমার জীবনে কতখানি। আমি মিথ্যে কথা বলি, এখন ওই মন্ত্র জপ করলে আমার মিথ্যে কথা চলে যাবে? অবাক লাগে না ভাবতে? আদৌ গেছে কারোর? মহাজন যেন গত স্বপন্থা। আমি যদি মিথ্যেতে না রুখে দাঁড়াই, গীতায় যে জায়গাটায় ভগবান বলছেন যে তোমার নিজের আত্মার দ্বারা আত্মাকে উদ্ধার করবে, নিজের আত্মাকে কখনো অধোগতির পথে যেতে দেবে না। তিনি বললেন ঊর্ধ্ব রেদাত্মনো আত্মানং ন আত্মানং অবসাদয়েৎ। ঊর্ধ্ব রেদাত্মনো আত্মানং ন আত্মানং অবসাদয়েৎ। আত্মৈব ধ্যাত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনো। বন্ধুর আত্মা আত্মনস্তস্য জেনাত্মৈবাত্মনাজিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবৎ। তোমার নিজের আত্মার শত্রু তুমি নিজেই, আবার তোমার নিজের আত্মার বন্ধু তুমি নিজে। তুমি চাইলে তোমার নিজেকে নিজের অধোগতি থেকে উদ্ধার করতে পারো, তুমি চাইলে তোমার নিজেকে তুমি উন্নতির পথে নিয়ে যেতে পারো বা অধোগতির পথে নিয়ে যেতে পারো। তোমার দ্বারাই তোমাকে উদ্ধার হতে হবে, কেউ তোমাকে সাহায্য করবে না। গুরুদেব আসবেন, গুরুদেব তোমাকে পথ দেখিয়ে দিতে পারেন, কিন্তু চলতে তোমাকে হবে। তাহলে এখন আমার কথা হচ্ছে, আমার স্বভাবগুলো, আমি সারাদিন উল্টো পাল্টা কথা বলি, আমি সারাদিন মিথ্যে কথার মধ্যে থাকি, আমি সারাদিন মিথ্যে আচরণের মধ্যে থাকি, আমি সারাদিন কপটতার মধ্যে থাকি, যাই হোক না কেন, আমি যদি এইগুলো পরিবর্তন করার জন্য নিজে চেষ্টা না করে আমি যদি সারাদিন মন্ত্র জপ করে যাই, আমার এই স্বভাবগুলো পরিবর্তন হয়ে যাবে? দীক্ষার প্রয়োজন আমার জীবনে কতটুকু? আমি বলছি না প্রয়োজন নেই, আমি বলছি কতটুকু। প্রাথমিক দীক্ষা মানে যেভাবে আমাদের দীক্ষা হয়েছে, আমাদের তো সর্বপ্রথম দীক্ষা হয়, তারপরে শিক্ষা হলো ছাই না হলো, কারোর কিছু এসে গেল না। কতজনের তো এরকম হয়েছে। শিক্ষাটা কোথায় দেওয়া হয়? আগে দীক্ষা শিক্ষা না আগে শিক্ষা দীক্ষা? কোনটার প্রয়োজন? আগে দীক্ষা পরে শিক্ষা, নাকি আগে শিক্ষা পরে দীক্ষা? দীক্ষা তো একটা সার্টিফিকেট। তুমি সারা জীবন কেমন করলে, কেমন আচরণ করলে, কেমন ভাবে চললে, আমি যে পথ বললাম সেই পথে তুমি পালন করলে কিনা, তুমি সেই পথে এগোচ্ছ কিনা, সেটা দেখে গুরুদেব দেখবেন যে তুমি আমার পথে চলার যোগ্য কিনা। যদি যোগ্য হও তখন তো তোমাকে দীক্ষা দেবেন। আগে শিক্ষা না আগে দীক্ষা? কোনটার প্রয়োজন আগে? তবুও ঠিক আছে, দীক্ষা হয়ে যদি শিক্ষাটা হতো তবু মানতাম। কে কাকে শিক্ষা দেয়? সব শিক্ষা তো নাম প্রভু দেবেন, আমাদের এরকমই শোনা যায়। দীক্ষা হয়ে গেল, তুমি এবার নাম জপ করো, নাম প্রভু সব শিখিয়ে দেবেন। তা নাম প্রভু যদি শিখিয়ে দেন তাহলে গুরুদেবরা এখানে রইলেন রইলেন কেন? এত মাস্টারের দরকার কি ছিল? সবাইকে নাম প্রভু শিখিয়ে দিতে পারতেন। যে নাম প্রভু আমাদের এইগুলো স্বভাব পরিবর্তন করে দিতে পারেন, সেই নাম প্রভু বাংলা, অঙ্ক, ইংরেজি, ইতিহাস, ভূগোল, বিজ্ঞান শেখাতে পারেন না? বিশ্বাস করতে হয়। নাম প্রভু শিখিয়ে দেবেন, মাস্টারের কাছে যাওয়ার দরকার কি? একটু চিন্তা করা দরকার আমাদের। আমরা অনেকটা দূরে চলে এসেছি, অনেকখানি দূরে চলে এসেছি। নাম জপ এক জিনিস, স্বভাব পরিবর্তন আর এক জিনিস। সংসারী মানুষ নাম জপ করে কেমন করে, কিভাবে করবে? সময় কই? এখন এত ব্যস্ততার লাইফ মানুষের,
জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, মানুষের প্রত্যেক দৈনন্দিন জীবনের সংগ্রাম তেমন বাড়ছে, সেখানে স্ত্রী পুত্র আত্মীয় স্বজন সবকিছু নিয়ে, তার কর্ম কিছু নিয়ে, তার আবার সময়টা কোন জায়গায়, রাত্রিবেলা মানুষ কর্ম সেরে বাড়ি ফেরে একটু শুতে পারলে বাঁচে, সারাদিনের এত পরিশ্রম ধকল, তার জন্য অন্য পথ আছে নিশ্চয়ই, সেটা আমাদের খুঁজে বার করতে হবে। সংসারী মানুষের জন্য এটা নয়। যারা বৃন্দাবনে চলে গেলেন, তাদের ঘর দুয়ার ছেড়ে চলে গেলেন, তারা সবকিছু ছেড়ে চলে গেলেন, তারা সারাদিন করবেন কি? তারা নাম জপ করুন, এটা তাদের জন্য ঠিক আছে। কিন্তু এটা সংসারী মানুষের সারাদিন কত চিন্তা, আর সেই চিন্তাটা ছেড়ে দিয়ে সে নাম জপে চিন্তায় মন লাগাবে কেমন করে? ভাবতেও তো অবাক লাগে। যারা দিচ্ছেন তারা একটু ভাবছেন না, তারা স্ত্রী পুত্র নিয়ে ঘর করেছেন, তারা বাজার গেছেন, তারা সমস্ত সংসারে তেল চাল নুন ডাল সব 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 করছেন। একটা ছেলেকে মানুষ করতে গেলে একটা বাবা মার সারাটা জীবন কেটে যায়, যদি মানুষের মতন মানুষ করতে যেতে হয়। শিক্ষা দিবি তো, বাবা মা তাকে তো শিক্ষা দেবে ছেলেটাকে, তার শিক্ষার পেছনে বাবা মার গুণ থাকে না একটা ছেলে মেয়েকে মানুষ করতে গেলে? আর সেখানে আমরা যখন গুরুদেবকে গুরু বাবা বলি, তিনিও তো আমার এক বাবা, তাহলে আমাকে তিনি শিক্ষাটা দেবেন, আমাকে মানুষের মতন মানুষ করবেন। কয়জনকে তিনি মানুষ করতে পারেন? একটা ছেলে মেয়েকে বললাম, একটা বাবা মার সারা জীবন কেটে যায় সত্যিকারের মানুষ করে তুলতে গেলে। আর গুরুদেবের কাছে যদি এরকম শ-তিনেক শ-পাঁচেক শিষ্য থাকে, কাকে ছেড়ে কাকে মানুষ করবেন? কি বছরে এক একজনকে এক এক দিন সময় দেবেন? তাহলেও তো 365 জন হয়। সম্ভব নয়, সিস্টেম অন্যদিকে চলে গেছে। একটু বিচার করতে হবে আমাদেরকে যে জগতে কি চলছে, কারণ সব দিক থেকে তো মানে লোকসান আমাদেরই হবে, আমরাই পাবো না, শেষমেশ আমরাই পাবো না। আর আমরা না পেলে আমাদের পরবর্তী জেনারেশন পাবে না। আমি কি করে সেই জায়গাটা রপ্ত করব? তাই একটু বিচার করতে হবে। আমি বলিনি দীক্ষার প্রয়োজন নেই, আমি বলছি দীক্ষার প্রয়োজন আছে, কিন্তু সেটা শিক্ষার পর। আগে তুমি দেখো তোমার আচরণ কেমন হলো, তুমি সেই গুরুদেবের কাছ থেকে তার বাক্য মানতে পারছো কিনা, তোমার সঙ্গে তার কেমন সম্বন্ধ হচ্ছে, তুমি তার অনুগত হতে পারছো কিনা, তোমার সঙ্গে তুমি যে যে আচরণগুলো তিনি দিচ্ছেন সেই আচরণগুলো নিজের জীবনে আরোপিত হতে পারছে কিনা, এই সব কিছু যখন গুরুদেব দেখবেন এবং তুমিও দেখবে, তারপরে তো তোমার দীক্ষা। গেলেই 5টা ফল টাকা দীক্ষা, এত সহজ জিনিসটা বোধহয় ছিল না। পুরাকালে তো আমাদের আচার্যগণ দীক্ষাই দিতেন না কাউকে, কেউ একজন করলেন, কেউ দুজন, তারা 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 তৈরি ছিলেন, তারপরেও তারা একজন দুজন করে করছেন। ঠাকুর বারবার বলেছেন যে তুমি দেখে শিষ্য করো না, কেশবকে না কেদারকে বলতেন ঠাকুর যে তুমি দেখে শিষ্য করো না, একটু বিচার করে শিষ্য করো, তো যাকে তাকে বানিয়ে নাও। ঠাকুরও তো বলেছেন, আমার মুখের কথা বলছি আমি। কিন্তু এখন কি সেই বিচারটা আছে? এখন কি কোনো পাত্র অপাত্র যোগ্যতার দেখার বেলাই আছে? ওই একবার দীক্ষা নিয়ে চলে গেলাম, ব্যাস গুরুর সঙ্গে আমার সম্বন্ধও শেষ, কি আছে কি না আছে তার কোনো শিক্ষা দীক্ষারও বেলায় নেই, কটা নিয়ম নিয়ে এসে বাড়িতে সেই নিয়মের আচরণ করছি, আর খালি একাদশীতে কি খাবো, এই তো প্রশ্ন। এই তো প্রশ্ন, হরদম চোখে পড়ে দেখি না, এই তো প্রশ্ন। কম আসে আমাদের কানে, কি খাবো একাদশীতে, কতগুলো নিয়ম, আর সেই নিয়মগুলোকে গরুর জাবর কাটার মতন খালি চিবিয়ে যাচ্ছে আর জাবর কেটেই যাচ্ছে। হ্যাঁ রে, কি হলো 10 বছর পর? ওই তো হলো, কি হলো তাও জানি না, কেন হলো তাও বুঝি না। ওই যেমন আছে, আরে লোকটা কোথায়, মানে লোকটা মরে গেছে, মরে গেছে। হ্যাঁ, দীক্ষা নেওয়ার পর পর ওই সাধন ভজন করতে করতে চলে গেছে, কবে চলে গেছে জগৎ তার খেয়াল রাখে না, আমরাও তার খোঁজ রাখি না, গুরুদেবও জানেন। যে দীক্ষা নিল তাকে একটা গতি দিতে হবে, বা আমি যে আর পেয়েছি সেইটা তাকে দিতে হবে, এই চিন্তা ভাবনা কার? অমনি ঠাকুরের মতন সবাই অহেতুক কৃপা সিন্ধু।
শিষ্য গিয়ে দেখে, যদি দেখে গুরুদেব ভজনে আছেন, তা গুরুদেব কি পেয়েছেন যে শিষ্য গিয়ে শিষ্যের সময় আছে? শিষ্য তো সংসারী, তার সময় কোথায়? সে তো সংসার থেকে বড় সময় বাঁচিয়ে গেছে, সে বাঁচিয়ে সময় একটু গেছে যে গুরুদেবের কাছ থেকে কিছু পেয়ে নিয়ে আসি। এবার যদি দেখে গুরুদেব ভজনে বসে আছেন, তার সময় কই? তাকে তো আবার অফিস যেতে হবে, তাকে তো পরের দিনে আবার ডিউটি আছে, তার তো 10খানা কাজ আছে। গুরুদেবের মতন তো ফাঁকা মানুষ সে নয় যে গুরুদেবের মতন ভজন করবেন বসে বসে। আর গুরুদেব যদি ভজনেই আছেন, শিষ্যের জন্য সময় নেই, তাহলে ওই মন্ত্রটা দেওয়ার আগে বোঝা উচিত ছিল আমাদের যে তার কানে মন্ত্র দেওয়ার আগে যে আমাকে নিজেকে ফাঁকা হতে হবে, আমাকে তৈরি হয়ে নিতে হবে, তাকে আমি দেবটা কি? সে যদি আমার কাছে এসে চায় কিছু, আমি দেব কি? আমি যদি নিজেই না পাই, আমি এখনো ভজন করছি, আমি যদি নিজেই না পাই, আমি তাকে দেব কি? মহাপ্রভু একটা বাক্য বলেছিলেন, যেই কৃষ্ণ তত্ত্ববেত্তা সেই গুরু হয়। তা আমি তো বেশ ভালোই 2-4টে কথা শিখে গেছি কৃষ্ণ তত্ত্ববেত্তা, আমি কৃষ্ণ তত্ত্ব বুঝে গিয়েছি, আমি গুরু হয়ে গিয়েছি, ব্যাস। কিন্তু গুরু যে লঘু হয় না, গুরু যে গুরুই হয়, এটা আমরা কেউ ধরতে পারিনি। গুরু যে গুরুই হন, এটা আমরা কেউ ধরতে পারিনি। আমরা গুরুকে লঘু করে ফেলেছি। ঠাকুর এমন ব্যক্তি নন। তিনি বলেছেন, উত্তম গুরু কে জানো? উত্তম গুরু তিনি, যিনি শিষ্যের গলায় পা তুলে ওষুধ গুলিয়ে দেবেন। মধ্যম গুরুকে, যিনি দীক্ষা দিয়ে ওই মাঝে মাঝে ফোন টোন করে, কি রে ভজন করলি, কিছু হলো, এই বছরে একবার করে অনুষ্ঠান। আর অধম গুরুকে ওই দীক্ষা দিয়ে ওই ও খোঁজ নেয় না, আমিও খোঁজ নেবো না, তার মন্ত্রটা দিতে গেলি কেন? তোর দায়িত্ব নেই একটা? অবাক লাগে। বহুদিন আগে এক সাধকের কাছে গিয়েছিলাম, তাকে কাছে জিজ্ঞাসা করেছিলাম যে শিষ্য কি গুরু কি? বলে, হই গুরুর নেই পা, শিষ্যের নেই মাথা, তা প্রণাম নিবি কোথা? বলে, গুরুরও পা আর নেই, আর শিষ্যেরও সেই মাথা আর নেই, শরণ কে নেবে? আমরা মুখে বলি শরণাগতি শরণাগতি, শরণাগতি সত্যিই কি শরণাগতি? যা বলছেন তাই পালন করতে হবে, এক বাক্য। সেই জায়গাটা হতে হবে তো, সম্বন্ধটা হতে হবে তো, আমরা সেই সম্বন্ধের সময় দিই কবে যে হবে? এই সময়টা দেওয়ার জন্যই ঠাকুর বলছেন মাস্টারকে যে মাস্টার আর সময় দিতে পারবেন? হ্যাঁ মাস্টার, তোমার বিয়ে হয়ে গেছে, ছেলে হয়ে গেছে, আজকে ঠাকুর শিউরে উঠছেন যে লক্ষণগুলো ভালো আছে গো ছেলেটার, কিন্তু সময় না দিতে পারলে তো আমি কিভাবে তৈরি করিয়ে নেব? অহেতুক কৃপা সিন্ধু। যাই হোক, পরবর্তীকালে তাকে জিজ্ঞাসা করা হলো, মাস্টার তুমি তোমার যে স্ত্রী, সে বিদ্যা না অবিদ্যা? তিনি বললেন, আগে ভালো কিন্তু অজ্ঞান। এই যে অজ্ঞান বলে ফেললেন, তার মানে যদি ও অজ্ঞান হয়, তুমি বিচার করতে পারছো মানে তুমি জ্ঞানী। ঠাকুর একদম তার অহংকারে প্রশ্ন করে দিলেন, একদম ছুড়ে দিলেন, সপাটে চর বসিয়ে দিলেন। তুমি জ্ঞানী? অন্যকে যে অজ্ঞান বললে, তুমি জ্ঞানী? মাস্টার তখনও জানেন না জ্ঞান কাকে বলে, অজ্ঞান কাকে বলে। মাস্টার জানেন হয়তো লেখাপড়া শিখলেই জ্ঞান হয়, তাই আমি লেখাপড়া শিখেছি, আমি জ্ঞানী, আর আমার বউটা লেখাপড়া শেখেনি, আমার মতন তো শেখেনি হয়তো, তাই জন্য অজ্ঞানী বলেছেন। মাস্টার তখনও জানেন না যে ঈশ্বরকে জানার নাম জ্ঞান, ঈশ্বরকে না জানার নামই অজ্ঞান। এটা পরবর্তীকালে মাস্টার ধরতে পেরেছিলেন। সেই মাস্টারকে ঠাকুর পরবর্তীকালে প্রশ্ন করছেন যে তখনকার দিনে যে সাকার নিরাকারের একটা বিশাল দ্বন্দ্ব ছিল, কারণ ব্রাহ্ম সমাজ একাধারে নিরাকারের উপাসনা, ব্রহ্মের উপাসনা, জ্ঞানীর ব্রহ্মের উপাসনা, সেখানে একদিকে ঠাকুর সাকারের উপাসনা করছেন, কালী মূর্তিতে উপাসনা করছেন, যে কালীকে তখনকার দিনে কেউ মেনে নিতেন না। ব্রাহ্ম সমাজে একবার নাম লেখানো হলে কাউকে আর মন্দিরে ঢুকিয়ে প্রণাম করার অধিকার ব্রাহ্ম সমাজ দিত না। আমরা পরবর্তীকালে দেখেছি নরেনকে, রাখালকে পেছন থেকে লক্ষ্য করতে, যে রাখাল যখন ওই রাধাকান্ত মন্দিরে প্রণাম করতে ঢুকছেন, তখন নরেন বললেন যে তুই না ব্রাহ্ম সমাজে নাম লিখিয়েছিস? রাখাল ভয়ে ভয়ে আছেন, ঠাকুর কিন্তু ঘটনাটা দেখছেন।
এবং কালীকে সেই দিনের যুগে সেই 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 সময়কালীন সেই টাইম পিরিয়ডে কেউ সহ্য করতে পারতেন না, কারণ একটা বিসদৃশ্য মূর্তি, একটা ল্যাংটো মূর্তি, একটা উলঙ্গ নারী মূর্তি। সবাই আঙুল তুলতো আমাদের দিকে যে তোমাদের বৈদিক যুগের কোনো দেবদেবতা ছিরি নাই হে, মাকে একটা বসন পড়াতে পারোনি। তারা বোঝেই না কালী তত্ত্বটা কি, তারা বোঝেই না যে কালী তত্ত্বটা কি, মায়ের রূপটাই তারা বোঝে না। মা কেন ওই রকম উলঙ্গিনী, মায়ের রূপটাই তারা বোঝে না। মা কেন বসন পড়েন নাই, মায়ের রূপটাই তারা বোঝেন না। আবার কোনোদিন এই প্রসঙ্গ আসলে আমরা কথা বলবো। আমরা এখন আছি, ঠাকুর জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার সাকারে বিশ্বাস না নিরাকারে? তখনকার দিনে যে সাকার আর নিরাকারের মধ্যে দ্বন্দ্ব ছিল, সেই দ্বন্দ্ব থেকেই কথাটা ঠাকুর জিজ্ঞাসা করছেন, জেনে নিচ্ছেন যে তার সাকার ভালো লাগে না নিরাকার। যদি নিরাকার ভালো লাগে তাহলে নিরাকারের মতন পথে নিয়ে যাব, যদি সাকার ভালো লাগে তাহলে সাকারের মতন পথে নিয়ে যাব। ঠাকুরের কাছে তো সব আছে, তোমার কি দরকার বলো? ঠাকুরের কাছে সব আছে। মাস্টার অবাক হয়ে বলছেন, সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? মানে মাস্টার বুঝতে পেরেছেন যে আমার যদি সাকার হয় তাহলে সাকারে, নিরাকারে হলে নিরাকারে। কিন্তু একটা মানুষ অর্থাৎ ঠাকুর যদি সাকারে বিশ্বাস করেন, তিনি নিরাকারে কি করে আমাকে প্রশ্ন করেন? মানে আমি মানলাম যে ঠাকুর কালী মূর্তিতে বিশ্বাস, অর্থাৎ সাকারে বিশ্বাস, তাহলে সাকারে যদি হয় আমাকে নিরাকারে প্রশ্ন করছেন কেন? একটা মানুষ যদি সাকারে বিশ্বাস করে তার নিরাকারে বিশ্বাস হয়, তাহলে তো নিরাকারটাকে না করবে। আর যদি নিরাকারকে বিশ্বাস করে তাহলে সাকারে বিশ্বাস হয় কেমন করে? মাস্টার তো মাপতে পারছেন না ঠাকুরকে, ঠাকুর কতটা বড় মনের অধিকারী, কি বিরাট আধার ঠাকুরের, এটা তো মাপতে পারছেন না মাস্টার। মাস্টার চৈতন্য লীলা পড়েছেন, মাস্টার মহাভারত পড়েছেন, কিন্তু চৈতন্যের থেকেও যে বিরাট আধার ঠাকুরের, চৈতন্য তো তার টাইম পিরিয়ড 1500 পর্যন্ত দেখেছিলেন, ঠাকুর তো 1800 পর্যন্ত দেখেছেন। পরবর্তীকালে যে আসবেন তার আরো বড় হবে, কারণ তিনি তার যুগটাও দেখেছেন, নিজের যুগটাও দেখেছেন। তবেই তো মাস্টার অবাক হয়ে ভাবছেন যে সাকারে বিশ্বাস থাকলে কি নিরাকারে বিশ্বাস হয়? ঈশ্বর নিরাকার, এ বিশ্বাস থাকলে ঈশ্বর সাকার, এ বিশ্বাস কি হতে পারে? কেউ যদি বিশ্বাস করে ঈশ্বর নিরাকার, তার কি সাকারে বিশ্বাস হতে পারে? বিরুদ্ধ অবস্থা দুটোই কি সত্য হতে পারে? সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? কি অসাধারণ মাস্টারের মানে ভুল প্রশ্ন, না বলে পারলাম না। মাস্টার বলছেন সাদা জিনিস দুধ, সে কি আবার কালো হতে পারে? সাদা আর কালো, যেন মাস্টার ভাবছেন যে যিনি সাকার তিনি হচ্ছেন সাদা, আর যিনি নিরাকার তিনি হচ্ছেন কালো। আলো আধার বললে তাও মানা যেত, যে অন্ধকারের রং হয় না তাই কালো, আর আলোকে তিনি সাদা বলেছেন। তিনি দুধ বলছেন যে সাদা জিনিস দুধ কি আবার কালো হতে পারে? এই বিরুদ্ধ ধর্মের আশ্রয়, ঈশ্বর হচ্ছেন এই বিরুদ্ধ ধর্মের আশ্রয়। এই জায়গাটা বুঝতে হয়, এই জায়গাটা বুঝতে হয়। ঈশ্বর হচ্ছেন বিরুদ্ধ ধর্মের আশ্রয়। কিরকম? ঈশ্বর যাকে বলা হয়েছে,
কর্তুম অকর্তুম অন্যথা কর্তুম সমর্থক। তিনি কর্তুম করতে পারেন, অকর্তুম নাও করতে পারেন। অন্যথা কর্তুম মানে যেটা ইম্পসিবল সেটাও করতে পারেন, যেটা অসম্ভব সেটাকেও সম্ভব করতে পারেন, যেটা করার নয় সেটাকেও করতে পারেন। তিনি ঈশ্বর। এখন বিরুদ্ধ ধর্মের আশ্রয় কিরকম? এই যে যদি আমরা বলি, আমরা আগের দিন বলেছি যে জগন্নাথ মূর্তিটা একবার খেয়াল করুন, অপানি পাদ জবন গ্রহিতা। যদি বলি ভগবানের হাত আছে, তিনি সাকার, তার মানে হাত আছে। যদি নিরাকার হয় তার হাত আছে? নাই। তাহলে এখন আমরা কি বলবো? সাকারে হাত আছে, নিরাকারে হাত নাই, তাহলে তার হাত আছে না নাই? এই যে বিরুদ্ধ ধর্ম, আছে নাইও, আছেও নাইও। শিবরাম জিজ্ঞেস করছেন তৈলঙ্গ স্বামীর পূর্ববর্তী সাধক, পূর্ববর্তী মানে পূর্ব জীবনের নাম, পরে তৈলঙ্গ স্বামী নাম হচ্ছে, সেই শিবরাম জিজ্ঞাসা করছেন পাহাড়ের মাঝখানে গিয়ে, ঈশ্বর আছেন? উত্তর আসছে আছে 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 আছে, একটা প্রতিধ্বনি হচ্ছে। আবার জিজ্ঞেস করছেন ঈশ্বর নেই? চিৎকার করছেন, বলছে নেই 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 নেই। অনেক সাধনের পর তিনি বুঝতে পারলেন, অনেক চিন্তা ভাবনার পর তিনি বুঝতে পারলেন, ও এইবার বুঝতে পেরেছি, যে বলে আছে তার কাছে তুমি আছো, যে বলে নেই তার কাছে তুমি নাই। যে বলে আছে তার কাছে তুমি আছো, তার মানে তিনি আছেনও তিনি নাইও। কিন্তু তাহলে উত্তরটা কি দেবো? তিনি আছেন না নাই? ঈশ্বরের এই বিরুদ্ধ ধর্ম আশ্রয়, সবসময় বিরুদ্ধ কথা। সব সময় তার এরকম বিরুদ্ধ কথা, বিরুদ্ধ আচরণ দেখা যায় তার মধ্যে। হাত আছে, হাত নাই। যদি হাত থাকে তাহলে গ্রহণ করতে পারেন, যদি হাত নাই গ্রহণ করতে পারেন না। অপানি পাদ জবন গ্রহিতা, পা থাকলে চলাচল করেন, পা না থাকলে চলাচল করতে পারেন না। এখন কি বলবো? পা আছে না নাই, তিনি চলাচল করতে পারেন না পারেন না। তাহলে উত্তরটা কি দেব? সাদা না কালো, মাস্টারের মতে। যদি বলেন কৃষ্ণ কর্ম করেন, কৃষ্ণ বলছেন হ্যাঁ আমি কর্ম করি, হ্যাঁ আমি কর্ম করি। যদি বলেন যে না কর্ম করেন না, তখন তিনি বলছেন না আমার ত্রিজগতে কোনো কর্তব্য কর্ম নেই। নমে পার্থাস্তি কর্তব্যং, আমার ত্রিজগতে ত্রিশু লোকেশু কিঞ্চন, আমার বিন্দুমাত্র কোনো কর্তব্য কর্ম নেই ত্রিজগতে, কোনো কর্তব্য কর্ম নেই। কিন্তু তবুও বর্তে এবচ কর্মণি, আমি কর্ম করি, আমি কর্মে ব্যপ্ত থাকি। কেন? আমি কর্ম না করলে লোক সকল উচ্ছন্নে যাবে, উচ্ছিদেউরুমে লোকা, তাই আমি লোক সমাজকে রক্ষার জন্য, লোক শিক্ষার জন্য আমি কর্ম করি। তাহলে কথাটা কি বলবো? তিনি কর্ম করেন না করেন না? আমাকে তো একটা উত্তরের সিদ্ধান্তে আসতে হবে। আমি কি বলবো উত্তরটা? ঠাকুর মাস্টার যে প্রশ্নটা করেছেন যে সাকার না নিরাকার, তাহলে কি বলবো? যে বিশ্বাস করে তার জন্য সাকার, যে বিশ্বাস করে না তার জন্য নিরাকার। এটা তো যার মত তার হলো। ঈশ্বর কি? এই বিরুদ্ধ ধর্মাশ্রয় কি? উত্তর তাহলে কি হয়? তিনি যখন কর্ম করছেন কৃষ্ণবোধে কর্ম করছেন, তার দেহ আছে, তিনি কৃষ্ণবোধে কর্ম করছেন। কিন্তু যখন তিনি ব্রহ্ম, তখন তিনি কোনো কর্ম করছেন না, ব্রহ্মের কোনো কর্ম হয় না। এই জন্য তিনি বলছেন আমি কর্ম করি না, তার তখন ব্রহ্মবোধ। দুটো বাক্য তিনি বলছেন, ভগবান দুটো বাক্য বলছেন কি? আমার থেকে জগৎ সৃষ্টি হয়েছে, আর এক জায়গায় বলছেন আমি জগৎ হয়েছি। আমার থেকে জগৎ সৃষ্টি হয়েছে, আর এক জায়গায় বলছেন আমি জগৎ হয়েছি। যখন বলছেন আমার থেকে সৃষ্টি হয়েছে, তখন তিনি ব্রহ্মবোধে বলছেন কথাটা। কেন? কারণ ব্রহ্ম থেকে সব সৃষ্টি হয়েছে। সেই ঈশ্বর এই ওই যাই বলি না কেন, সমস্ত কিছু ব্রহ্ম থেকে সৃষ্টি হয়েছে। প্রথমে অণ্ড, সেখান থেকে ব্রহ্মাণ্ড, ব্রহ্মাণ্ড থেকে তিনি রূপ নিলেন, তার বিভিন্ন রকম মানে সৃষ্টি হয়েছে। এইবার যখন তিনি দেহ নিলেন,
তখন তিনি কি বলছেন? আমি জগৎ হয়েছি। তখন আমি শব্দ আসলো। আমি মানেই একটা দেহ, আমি হয়েছি মানে আমার দেহ, দেহই হয়েছে, এগুলো সবই আমি। সংসারে যা দেখছো, বিবেকানন্দ এই জায়গায় বলছেন, বহুরূপে সন্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, অর্থাৎ আমি সংসার। আমার থেকে সংসার একটা বলেছেন তিনি ব্রহ্মবোধে, আর আমি জীব জগৎ হয়েছি, আমি সংসার, এটা দেহবোধে। তিনি তখন দেহবোধে আছেন। কারণ তিনি যদি ব্রহ্মবোধে হতেন তাহলে পুরো জগৎ ব্রহ্মময় হয়ে যেত, ব্রহ্মজ্ঞানী হয়ে যেত। কারণ আমি হয়েছি, আমি ব্রহ্ম হয়েছি। তিনি ব্রহ্মবোধে বলছেন না, তিনি দেহবোধে কথাটা বলছেন, যে আমি হয়েছি, অর্থাৎ সব যে দেহই দেখো, সব দেহই আমি, আমি ছাড়া কোনো কিছু নাই জগতে।